বিএনপির বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রশংসা পেয়েছি, এবং তারা সেটাকে পরে শুধরেও দিয়েছে। দুদু ভাই যখন একটা বেফাস কথা বলেছে আমরা সমালোচনা করেছি, বিএনপি থেকে অফিসিয়ালি শোকজ করেছে, এরকম অনেক ব্যাপার ঘটেছে। বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে। আইয়ুব খান খারাপ, এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম সেই গণতন্ত্র হত্যা করেছে কে? এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে, কি করে নাই? আপনি অনেক দাবি দেওয়া করেন, অনেক বিষয় নিয়ে কথা বলেন, সমালোচনা করেন, এগুলো সব কার কাছে করেন? এগুলোকে পূরণ হয়? যখন পূরণ না হয় তাহলে আপনি আসলে নেক্সট স্টেপটা কি? আচ্ছা, প্রথম কথা হলো আসলে আমরা অনেক দাবি দেওয়া করি না, আমরা খুবই কনক্রিট অ্যান্ড প্রিসাইজ দাবি দেওয়া করি। ওই একই দাবির উপরে আমরা হাজারবার কথা বলি। এবং যেমন ধরেন গত এক বছরে ইনকিলাব মঞ্চ অন্তত 100-র উপরে রাজপথে সিগনিফিক্যান্ট প্রোগ্রাম করেছে। সেই ডুম্বুর বাঁধ অভিমুখে 10 ট্রাক নিয়ে লং মার্চ থেকে শুরু করে বাংলাদেশে শহীদি সমাবেশ পর্যন্ত। এবং আমরা অত্যন্ত, আমাদের জন্য এটা আনন্দের যে আমরা এখন পর্যন্ত যতগুলো ব্যাপারে ভোকাল হয়েছি অলমোস্ট 80% রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র, সরকার প্রত্যেকে কোনো না কোনো পর্যায়ে আমলে নিয়েছে এবং এটার অ্যাকশন হয়েছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা যেগুলো ইভেন সর্বশেষ আপনাকে আমি শেষে টেক্সটটা দেখাবো, জুলাই সনদের খসড়া প্রকাশ হওয়ার পরে পিলখানা অফিসারদের একজন শহীদের স্ত্রী আমাদেরকে মেসেজ জানিয়েছেন যে ভাই, ঘোষণাপত্রে যখন পিলখানার শাপলা বাদ গেল এরপরে তোমরা যেরকম রিয়্যাক্ট করেছো, এবার দেখলাম আমরা আমাদের জুলাই সনদের মধ্যে পিলখানাকে অ্যাকনলেজ করা হয়েছে, এই বোনের পক্ষ থেকে তোমরা দোয়া নিও। তো এই যে আমাদের তুমুল চিৎকার, যত কষ্ট, ঘাম ঝরানো, এরপরে যখন একজন শহীদের স্ত্রী বলে যে আমরা পিলখানা নিয়ে প্রচণ্ড ফোকাস ছিলাম, দেখেন 3টে ব্যাপার আমরা কখনো হাতছাড়া হতে দেই না। আমরা বলেছি নতুন বাংলাদেশের ইতিহাসের মধ্যে অবশ্যই পিলখানা এবং শাপলাকে অ্যাকনলেজ করতে পারতে হবে, এবং সেটা অলমোস্ট অনেকখানি কাজে গিয়েছে। আমরা জুলাই সনদে আমাদের স্পেসিফিক দাবি বলেছি, আমরা 13টা দফা দিয়েছি যে রাষ্ট্র কি 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 কি, এবং দেখলাম অলমোস্ট অনেকগুলো এসেছে। তো এখন আমরা দেখবো এর বাস্তবায়ন প্রক্রিয়া। এখন আমাদের একমাত্র দুটো কথা, সেটার একটা হচ্ছে এই যে জুলাই সনদের যে ঐক্যমত্য হবে এইটার বাস্তবায়ন অবশ্যই আইনি বাধ্যবাধকতা করে সেই জুলাই সনদের আলোকেই নির্বাচন হতে হবে। এটা পরবর্তী কোনো সংসদের উপরে শতভাগ ছেড়ে দেওয়া যাবে না। এইখানে আমার একটা, আজকেই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে। ফাইন, এখন সালাউদ্দিন ভাই এটা বলেছেন, ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবও মাত্র দেখলাম এরকমই একটা কাছাকাছি বলেছেন। দেখেন, বিএনপির প্রতি আমাদের যেটা ভালো লাগা সেটা হলো এই বিএনপির সবথেকে বড় দল হওয়ার কারণে তার তো তৃণমূলে অনেক ধরনের ঝামেলা আছেই, কিন্তু আমরা বিএনপির হাইকমান্ডকে যে ব্যাপারে আন্তরিক দেখেছি তারা সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে। যার যেটা ভালো তো সেটা বলতে হবে। ইভেন বিএনপির ব্যাপারে আমরা যখন খুবই স্পেসিফিক কোনো সমালোচনা করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আপনার মাধ্যমে বলি যে আপনারা এরপরে বিএনপি থেকে কোনো ধরনের থ্রেট পেয়েছেন কিনা। আপনার মাধ্যমে জানাই, টু বি অনেস্ট, বিএনপির বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রশংসা পেয়েছি, এবং তারা সেটাকে পরে শুধরেও দিয়েছে। দুদু ভাই যখন একটা বেফাস কথা বলেছে আমরা সমালোচনা করেছি, বিএনপি থেকে অফিসিয়ালি শোকজ করেছে, এরকম অনেক ব্যাপার ঘটেছে। প্রেসার গ্রুপ হিসেবে এটাই তো আনন্দ। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই, বরং সালাউদ্দিন ভাই যেটা বলছেন না যে জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার দরকার নাই তো, তাহলে বরং বিএনপি রাজি হোক যে তারা এই জাতিকে নতুন সংবিধান দেবে, বাকশালী সংবিধান থেকে মুক্ত করে, আর সেই সংবিধানটা হবে এই যে ঐতিহাসিক জুলাই সনদ সেটার আলোকে। তাহলে তো এটার উপর প্রাধান্য থাকলো না, নতুন সংবিধান হয়ে গেল দেশ ও জাতির। দেখেন, বিএনপি যেই জিনিসটা বারবার ভুলে যায়, তারা এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এখানে কি? যেই বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে। এখন সেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাকশাল মিলে যেই সংবিধানটা কপি পেস্ট করে বাংলাদেশে বিসিএস এর প্রশ্ন থেকে শুরু করে হাজারবার যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, কি বাংলাদেশের সব থেকে একটা বড় অর্জন 9 মাসের মধ্যে, মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার 1 বছরের মধ্যে সে একটা কি পেয়েছে, নতুন সংবিধান পেয়েছে, আর এটাই সর্বনাশ করেছে। এই সংবিধানটা ছিল অলমোস্ট একটা কপি পেস্ট সংবিধান। এই সংবিধান কারা তৈরি করেছে সেই একাডেমিক বিতর্ক আছে যে তারা তো পাকিস্তান রাষ্ট্রের সংবিধান করবে এবং পাকিস্তান রাষ্ট্রের আনুগত্য নিয়েই তারা কিন্তু 70-এ নির্বাচন করেছিল। সুতরাং জনগণের কাছে তাদের ম্যান্ডেট ছিল না বাংলাদেশের সংবিধান তৈরি করবার। তাহলে আমরা যখন প্রশ্ন করেছি মুক্তিযুদ্ধ হবার পরে নতুন সংবিধান যখন হয়েছে, কেন নতুন কোনো গণপরিষদ করে হয় নাই? বাংলাদেশের সংবিধান করবার জন্য হয়েছে। তারপরে এই সংবিধানটাকে তো পুরো বাকশাল, আপনি চিন্তা করেন, আইয়ুব খান খারাপ,
এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম, সেই গণতন্ত্র হত্যা করেছে কে? এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে, কি করে নাই? কিন্তু আমার খারাপ লাগে সেই বাংলাদেশে যিনি গণতন্ত্রের নতুন জন্মদিন, মানে আওয়ামী লীগকেও যিনি নতুন রাজনীতিতে ফিরালেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমাদের যেই বিএনপির ভাইয়েরা বন্ধুরা এই বাকশালী সংবিধানের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন, তারাও জানে না। কারণ আপনাকে একটা কথা বলে আমি এই রাউন্ড শেষ করি, সেটা হলো এই সংবিধানে পঞ্চম সংশোধনী, মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছেন পঞ্চদশ সংশোধনী দিয়ে, সেটাকে শুধু বাতিলই করা হয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরাচার বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে যেটা বাতিল করা হয়েছে। কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে এই নতুন আওয়ামী লীগকেও যে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যেই আওয়ামী লীগকে ধ্বংস করেছিল বাকশাল করে শেখ মুজিব, তাহলে এই পুরো স্পিরিটটা কিসের ব্যাপারে ছিল? তাহলে আপনি এখন আজকে আবার যেই পঞ্চদশ সংশোধনী করে এই বাঙালি জাতীয়তাবাদ, এই শেখ মুজিব, এই বাকশালকে কায়েম করা হয়েছে, আপনার এখন কি হয়েছে? বেগম জিয়া কি বলেছিলেন? এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আপনি বরং বলবেন আমরা এই মুজিববাদী বাকশালী সংবিধান থেকে বের হয়ে এসে সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা ভালো সংবিধান করব। বিএনপি সেটা কেন বলছে না?